নমস্কার বন্ধুরা, মমতার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে একটি ডিম দিয়ে কিভাবে গ্যাসের চুলায় নরম স্পঞ্জ ভ্যানিলা কেক মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে তৈরি করে নিতে পারবেন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। এই 1.5 কাপ ময়দা দিয়ে বাড়ির সবার জন্য কিন্তু তৈরি হয়ে যাবে। এটি খেতে এত সুস্বাদু হয়, বলার কোনো ভাষাই নেই। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি খুব সুন্দর হবে। যারা কোনোদিনও কেক তৈরি করনি, তারা এই ভিডিওটি দেখে খুব সহজে কেক তৈরি করে নিতে পারবে। এটি এতটাই সহজ। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই আমি গ্যাসে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, যার মধ্যে কেকটি বেক করতে দেব। এবার এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো ফ্লেমে প্রিহিট করার জন্য। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি কেক তৈরির জন্য। এবার এতে আমি তেল ব্রাশ করে কিন্তু ময়দার কোটিং করে দিয়েছি, ভিডিওটি ক্লিপ নিতে ভুলে গেছি। এবার এর মধ্যে পাত্র নিয়েছি, এর মধ্যে একটি ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে চিনির সাথে ডিমটাকে ফেটিয়ে নেব, যতক্ষণ না ডিমটা ফেনা হয়ে যায় আর চিনিটাও গলে না যায়, ততক্ষণ অবধি একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানো যত ভালো হবে, ডিম ততটা স্পঞ্জি হবে আর খেতে সুন্দর হবে। তো দেখো, এখানে আমার ফেটানো হয়ে গেছে। দেখো, সাদাও হয়ে গেছে ফেনা মতো, আর চিনিটাও পুরো ভালোভাবে গলে গেছে। থেকে 5 মিনিট মতো এরকম ভালোভাবে করে নিতে হবে। এবার 1/2 কাপ সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। সাদা তেলই কিন্তু ইউজ করবে, অন্য কোনো তেল কিন্তু কেকে ব্যবহার করা হয় না, বা বাটার ইউজ করতে পারেন, অসুবিধে নেই। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স না দিতেও পারেন। এবার সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটি ছাঁকনি নিয়েছি। এবার 1 কাপ ময়দা দিয়ে দিলাম, ময়দাটাকে ভালো করে চালিয়ে নিচ্ছি। আরও 1/2 কাপ পরিমাণ সেই কাপ মেপে দিয়ে দিলাম ময়দা। তো এখানে আমি টোটাল 1.5 কাপ পরিমাণ ময়দা দিলাম। তো 1.5 কাপ বা 2 কাপের জন্য একটি ডিম ঠিক আছে। যখন এর থেকে বেশি পরিমাণ নেবেন, তখন একটু 2টো ডিম ইউজ করবেন। এবার মেশাতে মেশাতে যদি ব্যাটারটি ঘন মনে হয়, তাহলে অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটিকে কিন্তু স্মুথ টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে, না ঘন না পাতলা, এইরকম হবে একটি ব্যাটার তৈরি করে নেবেন, যাতে সঙ্গে সঙ্গে দেওয়া মাত্রই যেন মিশিয়ে না যায়, এইরকম ঘনত্বে থাকবে। তো অল্প অল্প দুধ দিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে, এককালীন কিন্তু বেশি দুধ দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটি পাতলা হয়ে যাবে। তো দেখুন, এইভাবে রাখবেন। এবার এর থেকে 3 চামচ পরিমাণ ব্যাটার আমি অন্য একটি ছোট পাত্রে তুলে রাখছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এটাকেও আমি ভালো করে চালিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। মনে রাখবেন, যতটা পরিমাণ বেকিং পাউডার নেবেন, তার অর্ধেক কিন্তু বেকিং সোডা নেবেন। তো এখানে আমি দুটোকেই ভালোভাবে চালিয়ে নিয়েছি। এবার ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি বেকিং পাউডার বেকিং সোডা না থাকে, তাহলে আপনারা ইনো ইউজ করতে পারেন। 1 প্যাকেট ইনো দিয়ে এটি তৈরি করে নিতে পারেন। এবার এটি হয়ে গেছে। এবার ওই যে ব্যাটারটি তুলে রেখেছিলাম, ওর মধ্যে 1/2 চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা
চকলেট কেক তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে কেক টিনটি তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে কেকের ব্যাটারটি দিয়ে দিলাম। তো এখানে আমি পুরো ভালোভাবে কেকের ব্যাটারটি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে ওই চকলেটের ব্যাটারটি দিয়ে একটি সুন্দর ডিজাইন তৈরি করে নেব। আপনারা চাইলে আমার মতো করতে পারেন, না হলে আপনারা নিজেদের মতো একটি ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো আমি এইভাবে করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিলাম। যে কাঠি দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়েছি। এবার এটিকে আগে থেকেই যে হাঁড়িটি গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, ওটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কেকের পাত্রটি বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 45 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। তো লো ফ্লেমে কিন্তু কেকটিকে তৈরি করে নিতে হবে। মিডিয়ামেও রাখবেন না, হাইতেও রাখবেন না, তাহলে কেকটি বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, একদমই হবে না। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এইরকম সহজ সহজ নতুন নতুন রেসিপি আপনাদের সাথে যাতে শেয়ার করে নিতে পারি। তো এখানে 45 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটি খুলে দেখে নিচ্ছি। দেখুন আমি ওই আধা ঘন্টা পরে যখন ঢাকনাটি খুলে দেখেছিলাম তখন চকলেট ফ্লেভারটা মিলিয়ে গেছিল, তাই জন্য আমি ওর একটু যে চকলেটের ফ্লেভারটা ছিল ওটা উপর দিয়ে এইভাবে দিয়ে দিয়েছি। তো আমি ছুরি ঢুকিয়ে দেখলাম, ছুরিতে কোনো লেগেনি। কেকটি খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার ছুরি দিয়ে এইভাবে সাইডে কেটে নিতে হবে। তো এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এলো আর কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। এবার একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরেরটাও কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন কতটা জালিদার আর কতটা স্পঞ্জি হয়েছে। চাপ দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে কিন্তু সেই জায়গায় উঠে যাচ্ছে। দেখুন খুব স্পঞ্জি হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, কথা দিচ্ছি সত্যি অসাধারণ খেতে হয়েছিল। একটি ডিম দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করা যায় ভিডিওটি না দেখলে হয়তো বিশ্বাসই করতেন না। তো এটা বাচ্চারা খুব পছন্দ করবে। তো এই রকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটি ভিডিওতে।